দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী না আসা এক ব্যক্তি কিন্তু কাঁদছেন, প্রচুর হারে কাঁদছেন। দেখছেন দর্শক, কি হয়েছে আপনার? নওশাদ সিদ্দিক আসেনি সেই জন্য কিন্তু কাঁদছে, দুঃখ। সরকার যার জন্য এসছে, যার জন্য জনগণ এসছে, যার জন্য বিভিন্ন এলাকা থেকে এসছে, আজকে শাসক দল কি করছে? এই শাসক দল কি করছে? জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি। দিদিতে বক্তব্য রাখে যে গুজরাট খারাপ, এ দেশ খারাপ, ও দেশ খারাপ। আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো, এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, যার জন্য আমরা এখানে এসেছি সেই বাজার আমাদের প্রত্যেকের অন্তর আছে, প্রত্যেকের অন্তর আছে, হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি। কিন্তু তুমি কি সরকার? জনগণ তোমার কি দেখে করেছে? এই সরকার কবে শেষ হবে? এই সরকার, আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো, এই সরকারকে 2026-26-এ একা রাখবেন না। যদি রাখেন আজকে তিলকতার মতো রেপ করবে ঘরে ঘরে রাস্তায়, কিন্তু বিচার পাবেন এই সরকার থাকবে। সব কদম গাছি অনেক কষ্টে এসেছি, আমরা আমার কেন এই জীবনটা এরকম শুনে নিচ্ছে, যার জন্য স্টেজ তৈরি করা হয়েছে তা সে এখানে উপস্থিত নেই। তাহলে কি সরকার? এই সরকার, আমি প্রত্যেক মানুষকে, হিন্দু খ্রিস্টান জন্য সকলকে বলবো, এই মমতা ব্যানার্জিকে আগামী 26-এ দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি কিন্তু নওশাদ সিদ্দিক আসেনি সেই জন্য কিন্তু কাঁদছেন স্টেজের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি, নওশাদ সিদ্দিকী না আসায় কিন্তু এক ব্যক্তি কিন্তু কাঁদছেন। দর্শক, ভাইরাল এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে নওশাদ সিদ্দিকী না আসায় এক ব্যক্তি কিন্তু কাঁদছেন, এক বুক ব্যথা নিয়ে তারা কিন্তু বাড়ি যাচ্ছে, সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নওশাদ সিদ্দিকী না আসায় কিন্তু কাঁদছে। দর্শক, ভাইরাল ছবি এই মুহূর্তে, এই ছবিটাকে ভাইরাল করে দিন দর্শক। দেখতে পাচ্ছেন তাকে বারবার দেখাচ্ছি এবং আপনারা কমেন্ট করবেন দর্শক, কি করলো আজকে রাজ্য সরকার নওশাদ সিদ্দিকীকে না আসতে দিয়ে। কমেন্ট করবেন দর্শক, আপনারা অবশ্যই রাজ্য সরকারকে কি বলবেন। এইভাবে কি নওশাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে? এক গুচ্ছ কিন্তু নেতারা রয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী সহ যেসব নেতাদের নামে কেস ছিল তারা কিন্তু আসতে পারেনি। দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু প্রচুর হারে এসছে, নওশাদ সিদ্দিকী না দেখতে পেরে তারাও মুখ একেবারেই মন খারাপ করে বাড়ি যাচ্ছে, সেই ছবি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। একেবারে কাঁদছে দর্শক, ভাইরাল করে দিন। এত আবেগ, কত কষ্ট নিয়ে তারা বাড়ি যাচ্ছে, হাজারো হাজারো গাড়ি এসছে দর্শক। তারা আজকে নওশাদ যেই শুনছে যে নওশাদ সিদ্দিকী আসছে না, তারা এক বুক ব্যথা নিয়ে তারা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে। আমাদের লড়াইয়ের সাথী, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওরা যেভাবে দর্শক আরো কিছু ধরে কলকাতায় পড়ে থেকে তারা এই সমাবেশ এক গুচ্ছ নেতারা কারা কারা এসে আপনাদের দেখানোর চেষ্টা করবে, নিয়েছে, এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। দর্শক দেখুন, এক গুচ্ছ নেতারা এসছে, তারা কিন্তু নওশাদ সিদ্দিকী আসবেন, একবারে কাঁদানোর ছবি আপনাদের দেখালাম। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এখানে এসেছেন। একেবারে দর্শক স্টেজে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেককে তাদের কর্মী যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। একেবারে দেখুন দর্শক, এই এলাকার সবার মন কিন্তু খারাপ। বিশেষ করে আমি দেখছি না আমাদের পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয়, একেবারে এক বুক ব্যথা নিয়ে তারা কিন্তু বাড়িতে যাচ্ছে, সেই ছবি দর্শক সবার আগে। প্রত্যেকটা নেতা থাকলেও বিধায়ক নওশাদ সিদ্দিকী নেই। দর্শক কি বলবেন, একেবারে ভাইরাল ছবি আপনাদেরকে দেখালাম। আদালতের রায়কে কিন্তু মান্যতা দিল দর্শক। কিন্তু যারা আজকে এই সমাবেশে
চাকরি পায়নি, যারা ডিএ পায়নি, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছে। তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে, ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি। আপনারা আছেন তো? ওই লড়াই যতদিন থাকবে, নওশাদ সিদ্দিকী যতদিন থাকবে, আমরা এই লড়াইয়ের ময়দানে আছি। এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত না অধিকার আদায় করতে পারবো, এই লড়াই আমরা ছাড়ছি না। এই বার্তা দিয়ে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা ক্রমশ শেষের দিকে চলে আসছি। এখন আমাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন আরো দুজন, আর তারপরে প্রসেনজিৎ দা বক্তব্য রাখবেন, সবশেষে নওশাদ ভাই বক্তব্য রাখবেন। এখন মুসা কারিমুল্লাহ, আমাদের উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য মুসা কারিমুল্লাহ একদম সংক্ষেপে দু চার কথা বলবেন। মুসার পরে তৌহিদ আহমেদ খান। তৌহিদ আহমেদ খান। ধন্যবাদ জানাবো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাবো মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। বিশেষ করে আজকের প্রোগ্রামে সফল করার জন্য প্রায় 1 মাস ধরে বিভিন্ন পঞ্চায়েতে নেতৃত্ব, বুথ নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য কষ্ট করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো। আজকে অধিকার সমাবেশ, একটা বিষয় নিয়ে আজকে যে সমাবেশ ডাকা হয়েছে 21শে জানুয়ারি, আপনারা জানেন এই সমাবেশের মধ্যে মূল একটা দাবি যেটা রাখা হয়েছে ওয়াকআপ বিল। ওয়াকআপ বিল নিয়ে আপনাদেরকে বলি, ওয়াকআপ বিল কিন্তু কোনো সরকারের বাপের সম্পত্তি না, বাবাকালীর সম্পত্তি নয়। ওয়াকআপ বিল একমাত্র একটা সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের রেখে যাওয়া, বাপদাদাদের রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে, এই ওয়াকআপ বিল নিয়ে আজ থেকে 15 সাল 16 সাল থেকে আমাদের অভিভাবক পিজুল আব্বাস সিদ্দিকী ভাইজান তখন থেকে আন্দোলন করে আসছেন, আজও আন্দোলন করছেন। তখনও পর্যন্ত কিন্তু এই মুসলমান সম্প্রদায় জাগেনি। আজকের দিনে এখনো পর্যন্ত মুসলমান সম্প্রদায় জাগছে না। যদি আগামী দিনে আপনারা ওয়াকআপ সম্পত্তি, আপনার সম্পত্তি আপনি যদি রক্ষা না করতে পারেন, আপনার বাড়ির পাশে যে কবরখোলা আছে, আপনার গ্রামের যে মসজিদ আছে, আপনার গ্রামের যে মাদ্রাসা আছে, এটা কিন্তু সরকার হস্তান্তর করবে। যেহেতু নতুন যে বিল আনার চেষ্টা করছেন সরকার, খতিয়ান 1 নম্বর খতিয়ানে যদি এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাড়ির সম্পত্তি, আপনার মাদ্রাসা মসজিদ কিন্তু বেদখল হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ওয়াকআপ বিল নিয়ে আমরা আমাদের আন্দোলন আরো তীব্র করব। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবো। কারণ হলো, আপনারা 2023 সালে দেখেছিলেন যে কৃষক আন্দোলন, দিল্লি, হরিয়ানা, বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রায় 3 মাস 4 মাস ধরে দিল্লির হাইরোড, দিল্লি গিয়ে অপরাধ করে রেখেছিল। তারপরে কিন্তু এই বিজেপি দাঙ্গাবাজ সরকার